আজ দ্বিতীয় পর্ব। তায়েফের সবুজ শ্যামল রক্তাক্ত প্রান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ পৌঁছালেন। পবিত্র নগরী মক্কা থেকে তায়েফের দূরত্ব 120 কিলোমিটার। সমতল থেকে এই পার্বত্য উপত্যকা 6000 ফুট উচ্চতায় অবস্থিত। আবহাওয়া উষ্ণ, সবুজে আচ্ছাদিত তায়েফ নগরী প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। এখানে অনেক ফসল ফলে, চাষাবাদ হয়। মক্কা অধিবাসীদের সঙ্গে তায়েফবাসীর সম্পর্ক ঐতিহাসিক। মূলত পাহাড় ঘেরা তায়েফ থেকে মক্কা ফল, ফসল ও খাদ্য সামগ্রী মেটে বহু বছর আগে থেকেই। এখনও সৌদি আরবের 30% খাদ্য চাহিদা তায়েফ থেকেই পূর্ণ হয়। রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য বিখ্যাত এই তায়েফ। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর সারা দুনিয়া বিখ্যাত। শহরটিকে সৌদি আরবের অনানুষ্ঠানিক গ্রীষ্মকালীন রাজধানী বলা হয় এবং সৌদি আরবের সেরা গ্রীষ্মের গন্তব্যও বলা হয় এটিকে, কারণ গ্রীষ্মকাল একটি মাঝারি আবহাওয়া উপভোগ করে এই নগরী। এই নগরী আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল থেকে ভিন্ন। আরবের কঠোর গ্রীষ্মকালেও শহরটি অনেক পাহাড়ি রিসোর্ট এবং মাঝারি জলবায়ুর কারণে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার ফলে আল্লাহ তাআলা সিরিয়া থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন এই ভূমিকে। এরপর এখানে স্থাপন করেন। এভাবে সিরিয়ার সবুজ শ্যামলীলা তায়েফকে বেছে নেয়। মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে নবুয়তের 10ম বছরের 26 অথবা 27 শাওয়াল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গমন করেন। এ লক্ষ্যে কাজ শুরু করলে নবীজি 1 মাসের বেশি সময় কেটে গেল। তিনি সেখানকার মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। তারা দাওয়াতের কথাগুলো কান পেতে শুনল। প্রথমে একটু অধাটু উপেক্ষার মনোভাব দেখাতে লাগলো, এরপর সরাসরি প্রত্যাখ্যান করলো, শেষ পর্যন্ত শুরু করলো শত্রুতা। বনু সাকিফে 3 ব্যক্তি ছিলেন খুবই সম্মানী: আবু ইয়ালিল, মাসউদ ও হাবিব। এ 3 জন ছিল আপন ভাই। এদের পিতার নাম আমর ইবনু উমাইর ইবনু আউফ। তাদের একজন বিবাহ করে কুরাইশের বনু জুমা গোত্রের এক মহিলাকে। সেই সূত্রে নবীজি ছিলেন তাদের আত্মীয়। যা হোক, তায়েফ গিয়ে তিনি এ 3 জনের সঙ্গে সাক্ষাৎ করলেন, দাওয়াত দিলেন আল্লাহ তাআলার পথে, দিনের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন তাদের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলে তাদের একজন বলল, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবা ঘরের গিলাফ খুলে ফেলুন। এরপর আরেকজন বলে উঠল, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? অন্যজন একটু ভদ্রতার সুরে বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রাসূল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক, কারণ তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে বেরিয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে। কিন্তু তারা তা প্রকাশ করলো এবং সাধারণ মানুষের নবীজির বিরুদ্ধে খেপিয়ে তুলল। চলতে লাগলো নানা ব্যঙ্গ, বিদ্রোহ ও অত্যাচার। কৃতদাস শ্রমিকদের লেলিয়ে দিল ওরা। বিভিন্নভাবে পাষাণ্ডরা কষ্ট দিতে লাগলো নবীজিকে। নবীজির পিছনে চেঁচামেচি করে উদ্ভট পরিস্থিতির সৃষ্টি করলো পশুর দল। তার ওপর ইট পাটকেলও নিক্ষেপ করলো পাষাণ্ডরা। রাহমাতুল্লিল আলামিন শান্তভাবে হেঁটে চলেছেন আর অসভ্য মূর্খগুলো ছুটছে তার পেছনে পেছনে। নানা ব্যঙ্গ, বিদ্রোহ, চিৎকার, চেঁচামেচি ও শোরগোল করে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করেছে ওরা। শয়তানের দল, হতভাগাদের হাততালি, হৈ হৈ রই রই, বিকট হাসি ও অট্টনিনাদে অতিষ্ঠ হয়ে উঠল সারা পথ।
এভাবে তার পেছনে জমা হয়ে গেল বহু লোক। লেলিয়ে দেওয়া প্রচণ্ডদের এ দলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নিক্ষেপ করতে লাগলো ইট পাটকেল। এতে জখম হলো তার পা মোবারকের শিরা ও গোড়ালি এবং সেখান থেকে গড়িয়ে পড়তে থাকে পবিত্র রক্ত। যেই পা এই আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই পা আল্লাহর শত্রু ও ইসলামের দুশমনদের হাতে ক্ষত বিক্ষত আহ জাইদ ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু তাদের নিরস্ত্র করার চেষ্টা করতে লাগলেন। পাথর বৃষ্টি ঠেকাতে চাইলেন হাত ও শরীর দিয়ে, পারলেন না, নিজে রক্তাক্ত হলেন। রক্তসিক্ত হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক, জখম হলো এবং রক্তে রঞ্জিত হলো তার শরীর। আঘাত প্রত্যাঘাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অপরিচিত নয়। প্রায় 10 বছর ধরে মক্কার নির্বোধ লোকেরা তাকে সীমাহীন জ্বালাতন করে আসছে, এখনো করছে। তবে আজকের মতো বিপদ ও দুঃখ কষ্ট জীবনে আসেনি কখনো। এমনকি নবীজি নিজেই বলেছেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফে। আমি সেখানে সত্য ধর্ম নিয়ে হাজির হয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াত কবুল করেনি। আমি ব্যথিত হৃদয়ে সেখান থেকে ফিরে এসেছিলাম। তারা পাথর ছুঁড়ে মেরেছিল, আমাকে রক্তাক্ত করেছিল, আমি জ্ঞান হারিয়েছিলাম। কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম তাও জানি না। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একখণ্ড মেঘমালা আমার মাথার ওপর ছায়া বিস্তার করে আছে। হযরত জিবরাইল এসে বললেন, আপনার পালনকর্তা সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখছেন এবং আপনার খিদমতে মালাকুল জিবালকে পাহাড়ের অধিকর্তা ফেরেশতা প্রেরণ করেছেন। তারা আপনার নির্দেশানুগত, আপনি যা চাইবেন তাই হবে। তখন পাহাড়ের অধিকর্তা ফেরেশতাদের নেতা এসে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে সালাম দিয়ে বললেন, আমি পাহাড়ের অধিকর্তা ফেরেশতাদের নেতা। যদি আপনি অনুমতি দেন তাহলে এখনই মক্কার দুপাশে অবস্থিত আকসাবাইন নামক পাহাড় দুটিকে পরস্পরে ঘর্ষণ লাগিয়ে সমস্ত কাফিরকে পিষে ফেলব। না, রাহমাতুল আলামিন হিসেবে প্রেরিত হয়েছিলেন তিনি। এজন্য জীবন নিয়ে যারা খেলছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিলেন না। ছড়িয়ে দিলেন শান্তির বার্তা। যতদিন পৃথিবীতে সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত স্মরণ করবে তার এই শান্তির বাণীকে। দরদ ভরা কণ্ঠে নবীজি বললেন, না, তা হয় না, বরং আমি চাই এরা বেঁচে থাকুক। মহান আল্লাহ তাআলা তাদের থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। দুঃখ কষ্ট ও ব্যথা বেদনা জর্জরিত রাহমাতুল আলামিন ধরলেন মক্কার পথ। একটু বিশ্রামের আশায় প্রবেশ করলেন পাশে অবস্থিত একটি ফল বাগানে। তাকে ক্লান্ত ও পরিশ্রান্ত দেখে মমতা পরবশ হলেন বাগান তত্ত্বাবধায়ক। তার নাম ছিল আদ্দাস নাসরানি। আঙ্গুরের একটি ছড়া এগিয়ে দিলেন ক্লান্ত মেহমানের দিকে। বিসমিল্লাহ বলে আঙ্গুরের দিকে হাত বাড়ালেন মেহমান। বিস্মিত হলেন আদ্দাস। মেহমানের কাছে জানতে চাইলেন, আমি তো এ অঞ্চলের কোনো লোককে এমন কথা বলতে শুনিনি কখনো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কোন এলাকার লোক? উত্তরে বাগান তত্ত্বাবধায়ক বলল, আমি নিনেফ শহরের অধিবাসী। একটু উচ্চুক হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো দেখছি মহাপুণ্যবান হযরত ইউনুস ইবনু মাত্তা আলাইহিস সালামের এলাকার লোক। একথা শুনে কৌতূহল বেড়ে গেল আদ্দাসের। জানতে চাইলেন, আপনি তার কথা জানলেন কি করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনিও আমার মতো আল্লাহর নবী ছিলেন। কৌতূহল ধরে না আদ্দাসের, জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? মুহাম্মদ। আপনার নাম তো আমি কিতাবে পাঠ করেছি। কোন কিতাবে? তাওরাত কিতাবে। আচ্ছা, আর কি পড়েছ? আমি আরও পড়েছি আপনি মক্কার আবির্ভূত হবেন। মক্কা অধিবাসীরা
আমার সঙ্গে কি আচরণ করবে? তারা আপনাকে মানবে না, আপনাকে জন্মভূমি থেকে বিতাড়িত করবে। এরপর কি হবে? অবশেষে আপনাকে সাহায্য করা হবে, আপনার ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। আদ্দাস আনসারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পায়ে চুম্বন করলেন, চোখ মুখে বুলিয়ে দিলেন তার পবিত্র হাতের স্পর্শ। ইসলাম গ্রহণ করে ধন্য হলেন চিরদিনের জন্য। নেই কোনো অভিযোগ। তাইফ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথা বেদনা নিয়ে ফিরছিলেন, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করাতে তা অনেকটাই দূর হয়ে গেল। তিনি আনন্দিত হলেন। অগণিত কৃতজ্ঞতা জানালেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে। তারপরও তাইফ থেকে ফিরতি পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ছিল ভারাক্রান্ত। তিনি জানতেন এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই উদ্ধার করতে পারেন। তখন তিনি তার দরবারে এই প্রসিদ্ধ দোয়াটি করলেন, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার শক্তিহীনতার অনুযোগ করছি কৌশলহীনতা ও অসহায়ত্বের। তুমি অসহায়ের সহায়। তুমি আমাকে এমন শত্রুর কাছে সমর্পণ করেছ যারা আমাকে দেখলেই ক্রুদ্ধ হয়, অথচ আমাকে তাদের শুভাকাঙ্ক্ষী ও রক্ষক বানিয়েছ। তুমি যদি আমার ওপর সন্তুষ্ট না হও তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না। আমি তোমার উপমাহীন নূরের আশ্রয় প্রার্থী, যার মাধ্যমে ঘুচে যায় সকল অন্ধকার, সব দিক হয় আলোকিত, ঠিক হয়ে যায় পৃথিবী ও পরবর্তী পৃথিবীর সবকিছু। আমি পরিত্রাণ চাই তোমার অপরিতুষ্টি থেকে। দয়া করে আমার প্রতি তুষ্ট হও করুণা পরবশ। তোমার দিক ছাড়া অন্য কোনো দিক থেকে যেমন শক্তি নেই, তেমনই নেই সাহায্য সহযোগিতাও। এমন নির্যাতন সহ্য করে গেলেন নীরবে, যন্ত্রণা কাতর হলেন, কিন্তু পাকড়াও করলেন না কাউকে। হাসি মুখে বিদায় করে দিলেন প্রতিশোধ নিতে আসা ফেরেশতাদের। কষ্ট সহ্য করে ফিরে এলেন ওদের নির্মল হাসি উপহার দিয়ে। মায়াবী হাসিতেই উড়ে গেল সমস্ত দুঃখ কষ্ট। অসহ্য নির্যাতনের দায়ভার চাপালেন না কারো ওপর, বরং বার্ধক্যে মহান আল্লাহর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে দোয়া করলেন, আশ্রয় প্রার্থনা করলেন সমস্ত অনিষ্টতা থেকে। এই তো জীবন, পরম সুখী জীবন। নিজের জন্য যেমন সুখময় জীবন গড়ে তুলেছিলেন, তেমন গড়ে তুলে গেছেন পৃথিবীবাসীর জন্য। তিনি তো এমন হবেনই, কারণ তিনি তো রাহমাতুল আলামিন। আসলে তিনি ছিলেন মানব জাতির জন্য বিশেষ আশীর্বাদ ও উপহার। পবিত্র গ্রন্থ আল কোরআনের ঘোষণা, পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। সঙ্গী হলো জিনেরা। জিন জাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্য ঘেরা সৃষ্টি। কোরআনে শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায়। পবিত্র কোরআন মাজিদে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যার শুরুতেই বলা হয়েছে, হে নবী, আপনি বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করছে এবং বলছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করছি, যা সঠিক পথের নির্দেশ করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না। মানুষের মতো তারাও আল্লাহর অনুগত ও ইবাদতের জন্য আদিষ্ট। এরশাদ হয়েছে, আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানব জাতির মতো তাদের ভেতরেও আল্লাহ তাআলা নবী ও রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে আমার কিতাবসমূহ বর্ণনা করেছে এবং এই দিনে আমার সঙ্গে তোমাদের সাক্ষাতের ব্যাপারে তোমাদের সতর্ক করেছে? হাদিসে বর্ণনা মতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত হয়।
তার হাতে জিনদের এক ও একাধিক দল ইসলাম গ্রহণ করে ধন্য হন। তায়েফ থেকে ফেরার পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন নাখলা নামক উপত্যকায়। রাতে নামাজে দাঁড়ালেন, তিলাওয়াত করতে লাগলেন পবিত্র কোরআন মাজিদ। তখন ওই স্থান অতিক্রম করছিল সিরিয়ার নাসিবিন শহরের 9টি জিন। পবিত্র কোরআনের তিলাওয়াত শুনে প্রথমে থমকে দাঁড়ালো তারা, উৎকর্ষ হয়ে শুনতে লাগলো এমন সুমধুর তিলাওয়াত। তখন তারা বলল, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, জিনগুলো তার সামনে প্রকাশিত হলো। তিনি তাদের ইসলাম গ্রহণে আমন্ত্রণ জানালেন। তারা বিনীতভাবে এই আমন্ত্রণ গ্রহণ করে মুসলিম হবেন এবং দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য অর্জন করলেন। কোরআনের ভাষ্য অনুযায়ী তারা বলল, এই কোরআন সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না। সূরা আহকাফেও এমন একটি ঘটনা বিবরণ পাওয়া যায়, যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারের বিবরণ এসেছে। ঈর্ষাদ হচ্ছে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম, যারা কুরআন তিলাওয়াত শুনেছিল। যখন তারা তার নিকট পৌঁছল, তখন তারা বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা জিন সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা ফিরে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মন্তুদ শাস্তি থেকে রক্ষা করবেন। আল্লামা ইবনু ইসহাক সূত্রে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সম্ভবত তাইফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন, তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ তার প্রতি জিনদের দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনু ইসহাক ও ইবনু সাদের মতো যে দলে দুই গোত্রের 70 থেকে 90 জন উপস্থিত ছিল, এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মপরিধি বেড়ে গেল। মানুষের পাশাপাশি জিনদের মধ্যেও দিন প্রচারের কাজ শুরু করলেন তিনি। শূন্যতা, শুধুই শূন্যতা। বাহ্যিকভাবে ব্যর্থ হলেও সার্বিক বিবেচনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সফর ছিল সাফল্য ভরপুর। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের বংশধর আদ্দাস নাসরানী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবুয়তের সাক্ষ্য প্রদান ও ইসলাম গ্রহণ, জিনদের ইসলাম গ্রহণ, এমন নির্যাতিত হওয়ার পরও ক্ষমা করে দেওয়া এবং প্রতিশোধ ক্ষমতা থাকতেও প্রতিশোধ না নিয়ে হিদায়াতের দোয়া করে উম্মতকে শিক্ষা দেওয়ার অনুপম দৃষ্টান্ত স্থাপন, একজন সহনশীল মজলুম ধর্মপ্রচারক হিসেবে গোটা আরবে পরিচিতি লাভ। যা হোক, বাহ্যিক ব্যর্থতা ও সার্বিক সাফল্য নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরতে শুরু করলেন মক্কার দিকে। এবার শুনতে পেলেন নতুন অশুভ সংবাদ। মক্কার বাইরে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন কুরাইশদের কুটিল অন্তরে এরকম দুশ্চিন্তার উদয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল ভারী করে বেড়াচ্ছে। সে হয়তো আশেপাশের লোকদের কুরাইশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে, পিতৃপুরুষদের ধর্মমতের বিরুদ্ধে জনবল তৈরি করছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ধর্মদ্রোহী ও দেশদ্রোহী, তাকে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হলেন। তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারলেন শ্রদ্ধেয় চাচা আবু তালিব ও প্রিয়তমা জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই বলেই কুরাইশরা এমন মারমুখী অবস্থানে যেতে পারছে। অগত্যা তিনি স্বজন বান্ধবদের কাছে নিরাপত্তার প্রস্তাব পাঠালেন। কষ্টের কথা আর কি বলবার। সাড়া দিল না কেউ। তবে আল্লাহ তাআলা এই দিনকে প্রতিষ্ঠা করবেন তার জমিনে। এজন্য তিনি একের পর এক সহানুভূতিশীল ব্যক্তি তৈরি করে সাহায্য করে যাচ্ছিলেন। এবারও তাই হলো। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহায্যে এগিয়ে এলেন কেবল একজন। তিনি হলেন বিখ্যাত কুরাইশ নেতা মুতঈম ইবনু আদি। এই মুতঈম ইবনু আদি তখনও ছিলেন অমুসলিম, তবে তিনি ছিলেন উদারচেতা মহান ব্যক্তি। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা চোখে
দেখতেন। তিনি বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারু কোনো ক্ষতি করে না, কাউকে মন্দ কথা বলে না, অসৎ পথে ডাকে না, তাহলে তাকে শত্রু ভাবতে হবে কেন? মতঈম ইবনু আদি সব বাধা বিপত্তি পেরিয়ে কুরাইশের রক্তচক্ষু উপেক্ষা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা প্রদানে অঙ্গীকার করলেন। আর কুরাইশরা যদি এ অঙ্গীকার ভঙ্গ করে যুদ্ধ করতে আসে, এজন্য নিজ গোত্রের লোকদের অস্ত্র সজ্জিত করে রাখলেন। তায়েফ থেকে ফিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। প্রথমে উপস্থিত হলেন পবিত্র কাবা প্রাঙ্গণে। চুম্বন করলেন প্রিয় হাজারে আসওয়াদ। তাওয়াফ শেষ করে আদায় করলেন 2 রাকাত নামাজ। কুরাইশ কাফিররা তখন হয়তো বিদ্রূপের হাসি হেসে কুটি কুটি হচ্ছিল, কিন্তু ওরা জানতো না এই তায়েফ হবে একদিন ইসলামের পণ্যভূমি। এরপর নবীজি নিজ ঘরে উপস্থিত হলেন। সবকিছু আছে, কিন্তু প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই। মনে হয় যেন কিছুই নেই। দেখলেন ছোট্ট ফাতিমা ও উম্মে কুলসুম পিতার পথ চেয়ে বসে আছে। সেই কবে থেকে অপেক্ষার প্রহর গুনছে, কিন্তু দেখতে পাচ্ছে না। পিতা ফিরেছেন, তবে ক্লান্ত ও আহত হয়ে। এরা দুজন ছিলেন নিতান্তই বালিকা, আবার মাতৃহারা। তাদের দিকে তাকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাই মনে পড়ে। এই তো মাত্র কদিন আগেই এ সংসারটি ছিল শান্তি ও আলোয় ভরপুর। মমতাময়ী মা খাদিজার সূক্ষ্ম যত্ন ও তত্ত্বাবধান সারাক্ষণ ঘিরে রাখত এ ঘরের অধিবাসীদের। আর এখন শূন্যতা, শুধুই শূন্যতা। নেই, আজ কিছুই নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নেই সেই প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও সান্ত্বনা। সন্তানদের জন্য নেই মমতা মাখা সযত্ন তত্ত্বাবধান। ইসলামের জন্য নেই একজন একনিষ্ঠ সহযোগী। অসহায় মুসলিমদের জন্য নেই পরম আশ্রয়স্থল। ঘরে ফিরে নবীজি কন্যাদের নিয়ে বসলেন, শুনলেন ওদের দরদের কথা। তবে এদেরও পিতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আসলে আদর্শ পিতা, আদর্শ মাতা ও আদর্শ ঘরের সন্তানরাও সবার জন্যই আদর্শ হয়।